এবার আমাদের রাজ্যে দেখা যাক একবার, কারণ পশ্চিমের সীমান্তে উত্তেজনা, পূর্বের সীমান্তে কড়াকড়ি। মালদার মহদীপুর স্থলবন্দর, সেখানকার ছবিটা একবার দেখাই আপনাদের। সেখানে চলছে কড়াকড়ি, বিএসএফ কড়াকড়ি করছে এবং নিরাপত্তার দিক ভীষণভাবে খতিয়ে দেখা হচ্ছে, চলছে চেকিং। এখন বাংলাদেশ যাব। কি মাল রয়েছে আপনার গাড়ি? পাথর রয়েছে। কোথা থেকে আনছে? এই সুস্তানি মোড় থেকে। আচ্ছা, মাঝে মধ্যেই যান? হ্যাঁ, মাঝে মধ্যে যাই। আচ্ছা, এমনি এখানে নিরাপত্তা কিরকম দেখছেন? না, নিরাপত্তা ঠিক আছে, হ্যাঁ, অসুবিধা নাই। আচ্ছা, এমনি কখন ফিরবেন আবার? ওই কালকে ফিরে যাব। আচ্ছা, কতদিন ধরে এই আমদানি রপ্তানি বাণিজ্যের সঙ্গে যুক্ত? এটা অনেক দিন থেকে, মোটামুটি আমি 4-5 বছর থেকে চালাচ্ছি গাড়ি। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মালদহের ভারত বাংলাদেশ সীমান্তের মহদীপুরে। পিছনেই মহদীপুর চেকপোস্ট, আর এই চেকপোস্ট দিয়েই ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য চলে। মূলত ভারতের বিভিন্ন প্রান্ত থেকে পণ্যবাহী গাড়ি এই রুট ধরেই যায় বাংলাদেশে সোনা মসজিদ বন্দরে। এবং এখন যে ছবি দেখছি, এই পণ্যবাহী ট্রাক এগুলি কিন্তু সবই যাবে বাংলাদেশে, এবং প্রতিটি গাড়ি প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে কাগজপত্র খতিয়ে দেখে তারপরেই বাংলাদেশে যাওয়ার ছাড়পত্র রয়েছে। এই এলাকায় ব্যবসায়ীরা বলছেন গত কয়েক মাসে আমদানি রপ্তানি বাণিজ্য বেশ কিছুটা মার খেয়েছে। আগে এই বন্দর দিয়ে প্রতিদিন গড়ে অন্তত 400 থেকে 450 পণ্যবাহী মালপত্র নিয়ে গাড়ি যেত বাংলাদেশে। এখন সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে 300 থেকে 350, অর্থাৎ রপ্তানি বাণিজ্য কিন্তু বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে তদারকি সরকারের আমলে। আর এখন ভারত পাকিস্তান যুদ্ধের আবহে আতঙ্ক, উদ্বেগ রয়েছে ব্যবসায়ীদের মধ্যে, যাতে এই বাণিজ্যের কোনো ক্ষতি বা কোনো সমস্যা না হয়। তবে একই সঙ্গে সতর্ক দৃষ্টি বিএসএফের মহদীপুর আমদানি রপ্তানি বাণিজ্য এবং চেকপোস্টে, এখানে কিন্তু সদা সর্বদা সজাগ বিএসএফ। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা, মহদীপুর।